আমরা ভাই শহরের মানুষ না, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামীণ ভাবে থাকতেই কিন্তু পছন্দ করি। এখনকার ছোলবলক যদি বলা হয় যে ইন্দুরের গর্তের মধ্যে কোনো সময় ধান সংরক্ষণ করছিল, তাদের চোখ কিন্তু ভাই কপালে দুটে যাবে। তারা কিন্তু এক কথায় আপনাকে জবাবে উত্তর দিয়ে দিবি, আমাদের বাবা মার এত কিছু থাকা সত্ত্বেও আমাদের কিছু ইন্দুরের গর্তের মধ্যে থেকে ধান সংরক্ষণ করা লাগবে। সময়ের ব্যবধানে এখন না হয় কিছু গ্রামের মানুষ শহরের কালচার ধরছে, কিন্তু আমরা ভাই প্রকৃত গ্রামের মানুষ, গ্রামের কালচার কি আর ভুলে থাকা যায়? কে কত সালে এই ইন্দুরের গর্তের মধ্যে থেকে গ্রামের ভাই ব্রাদাররা এই ধান সংরক্ষণ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্রাম অঞ্চলে আমাদের বাপ চাচারা যদি যখন ধান কাটতো সেখন কিন্তু আমরা এই ইন্দুরের এই গর্ত খোঁজা নিয়ে ব্যস্ত থাকতাম। খালি চিন্তা ভাবনা করেছিলাম কখন আমরা ইন্দুরের গর্ত পাবো, কখনো ইন্দুরের গর্ত কোদাল দিয়ে ঘুরে সেখান থেকে ধান সংরক্ষণ করে লইলে বাদাম নিয়ে এবং মেলার আগ মুহূর্তে পর্যন্ত আমরা এই ধান বেচা কিনা করে আমরা মেলা যার পাবো। সকালবেলা যখন বাড়ি থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম, আমাদের বাপ মাও কিন্তু পাথরত খোঁজার জন্য ঝাঁটা নিয়ে চলে যাচ্ছিল। তারপরেও কিন্তু আমরা ইন্দুরের গর্তের মধ্যে থেকে ধান খোঁজা বাদ দেয়নি। এক পর্যায়ে ধাবার মারলেও কিন্তু পরবর্তীতে আবার ওই ধান ফেলে দিয়ে কিন্তু আবার চলে গেছি ইন্দুরের গর্ত খোঁজার জন্য। কারণ আমরা গ্রামের ছোলবল বাপ মাক থেকে টাকা চাওয়া কিন্তু অনেকটাই শর্মের ব্যাপার সেবার, তাই নিজে একটু যা পারি তাই কিন্তু নিয়ে আমরা মেলা যাওয়ার চেষ্টা করতাম। এখনকার ছোলবলক যদি বলা হয় ধান কিভাবে তোমার বাপেরা লাগায়, কিভাবে জমিতে চাষ করে, ইন্দুরের গর্ত তো দূরের কথা ভাই, ইন্দুরের গর্ত নামক জিনিস ওরা জানবেই না। আর একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আমরা কিন্তু দেখে বুঝে পাই যে কোন গর্তের মধ্যে ইন্দুর ধান নিয়ে গেছে, কোন গর্তের মধ্যে ধান না আছে। সব গর্তের মধ্যে কিন্তু ধান থাকে না, আবার কিছু কিছু গর্তের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ ধান পাওয়া যায়। আমাদের গ্রাম অঞ্চলের মানুষকে জিজ্ঞেস করলে যে বাংলা মাসের পুষ মাস করে বলা হয়, এই পুষ মাসের আগ মুহূর্তে কিন্তু শীত পরে হালকা হালকা, এই শীতের মধ্যেই কিন্তু মানুষজন ধান কাটে। ধান কাটার পরে কিন্তু পুরো পাতার জুড়ে খালি ইন্দুরের গর্তই চোখত পড়ে ভাই। তাই এখনকার মানুষ ইন্দুরের গর্ততে মাথা ব্যথা না থাকলেও আমাদের কিন্তু আজকে মাথা ব্যথা উঠছে যে ইন্দুরের গর্তের মধ্যে থেকে ধান সংরক্ষণ করবো, তাক সুখে কিন্তু আজকে বাদাম নিয়ে খামু, এই নিয়ত করেই কিন্তু আমরা বাড়াচ্ছি আমার বড় ভাইকে সাথ করে নিয়ে। আমার বড় ভাই কিন্তু আমার থেকে কোদাল কাটিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন মন কেমন ধান ভাই করেছে ইন্দুরের গর্তের মধ্যে থেকে। যেহেতু আমরা গ্রামের চলবো ছোট থেকে কিন্তু এই গ্রাম অঞ্চলে মানুষ আছি ভাই, সেই জন্য কিন্তু ইন্দুরের গর্ত চিন্তা আমাদের অসুবিধা হয়নি। আল্লাহর রহমতে একটা গর্ততে আমরা খোঁড়ার পরেই কিন্তু অনেকগুলো ধান পাওয়া যায়, আমরা কিন্তু অনেকটাই সন্তুষ্ট। আমার ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ধান ভাই করছে। আমি গ্রামের মানুষ, এই গ্রামীণ কালচারগুলো যদি আমার পেজের মাধ্যমে, ছোট মানুষ পেজের মাধ্যমে আপনার কাছে উপস্থাপন না করে আপনারা কেমনে জানবেন যে গ্রাম অঞ্চলে কি কি হতো আগে? আমার এই পেজে কত প্রাণপ্রিয় বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার আছে, কতদিন হয়ে গেল ফ্যামিলির মুখ দেখেন এবং গ্রামের কালচার দেখেন, ইন্দুরের গাত্ত ভাই দূরের কথা। তাই কিন্তু তাদের জন্য আজকে এই দেখার সুযোগ করে দিলাম, তাই তাদের ছোটবেলার কথা আজকে মনে করে দিবে। তাই দেখতে পাচ্ছেন ইন্দুরের গাতের মধ্যে কিন্তু একটা ইন্দুর দেখা যাচ্ছে। এই জন্য আমার বাবা মারা কিন্তু আগে থেকে জানিয়েছিল যে ইন্দুরের গাতের মধ্যে সাপ, পোকামাকড় এবং বিষাক্ত জিনিসগুলো থাকে। কিন্তু আমরা গ্রামের ছোলবল বলে কথা, কে শুনে কার কথা, আমাদের কাম আমরা কিন্তু চালিয়ে যাচ্ছিলাম। আমরা গ্রামের ছোলবল ভাই, আমরা কিন্তু এই সাপ, পোকামাকড় বা ইন্দুর বান্দর দেখে আমরা কোনো সময় ভয় করি না। মাঝে মাঝে যখন পাতারত ধান কুড়ে যাচ্ছিলাম, একটা ইন্দুরের গাতের মধ্যে কিন্তু ইন্দুর আমাদের হাতে তো কাম মারিছিল। কিন্তু কাম মারলে কি হবে, বাপ মায়ের কাছে আমরা শিকার খাচ্ছিলাম না, বাপ মাও করছিলাম যে পাশুনতে গুতো লাগছে। ইন্দুরের সব গর্তের মধ্যেই যে ইন্দুর থাকবে কথাটা কিন্তু এমন নয় ভাই। কিছু কিছু গর্ত আছে ইন্দুরের তার নিজেকে সংরক্ষণ করার জন্য, সেগুলো এমনি ভাবে কিন্তু খোঁড়ে। আর কিছু কিছু গর্ত আছে সেটার ভিতরে ইন্দুর থাকে। দেখতে পেলেন কত বড় একটা ইন্দুর বাইরে চলে গেল। কিন্তু অনেকদিন পর 2024 সালের শেষ মুহূর্তে আসে দেখি ভাই ইন্দুরের গাতের মধ্যে শিখে যায় বসে আছে। তা থাকবেই না কৃষক ভাই। আপনারা জানেন দীর্ঘ 15, 16, 17 বছর পরে কিন্তু দেশ স্বাধীন হচ্ছে। তা স্বাধীন বাংলায় কি স্বাধীনভাবে খেলে মানুষেরাই চলাফেরা করবে? সেজন্য কিন্তু ইন্দুরের গাতের মধ্যে শিখে যায় ভাই বসে আছে। এই ইন্দুরের গাতের মধ্যে শিখে যাওয়া দেখে কিন্তু আমাদের একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল। আমাদের বাপ চাচারা আগে করছিল মাঝি মারে মাছ খায় কাকড়া, সেই জিনিসগুলো কিন্তু আজকে প্রমাণ পাইলাম সেই কথাটা। আমরা কিন্তু বেশি গর্ত খোরাখুরি করিনি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ভদ্র হয়ে চলে গেছি। শার্ট, প্যান্ট এবং জুতো মুজো পিনতে কিন্তু আজকে পাতারত নামছি। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ছোট্ট মানুষ পেজের পাশে থাকবেন ইনশাআল্লাহ।